আসসালামু আলাইকুম। সামনে কলার এবং চেন দিয়ে সুন্দর এই গাউনটি আমি গজ কাপড় দিয়ে তৈরি করেছি। এর কাটিং এবং স্টিচিংয়ের ফুল ভিডিও আজকের এই ভিডিওটিতে থাকছে। গাউনটির হাতা কিন্তু এখানে পাফ হাতা তৈরি করেছে এবং মোহরের দিকে কফও ফ্রিল করে নিয়েছে। কফের মধ্যে একটি বাটন দিয়েছে। হাতার ভিডিও কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছে, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং কোমরে আমি ফিতা দিয়েছি। ফিতাটি পিছন দিকে বাঁধা যায় এবং সামনের দিকেও বাঁধা যায়। দেখুন ঘেরটি আমি পিকো করে নিয়েছি। আজকের এই ভিডিওটি অনেক বড় হয়েছে, আশা করি আপনারা ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সুন্দর এই গাউনটি তৈরি করার জন্য এখানে 3.5 হাত বহরের 4.5 গজ পরিমাণ মোমোসো ফেব্রিক নিয়েছি। কাপড়টি বহরে মানে ওয়াইডে 60 ইঞ্চি পর্যন্ত রয়েছে। এই 4.5 গজ কাপড় দিয়ে কতটুকু পরিমাণের আপনারা আমব্রেলা ফ্রক বা বরকা তৈরি করতে পারবেন তা আজকের ভিডিওটিতে থাকছে। এর জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি নিচের গাউনের পার্টটি কাটিং করব। তো এখানে কাপড়টিকে 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। আমার দিকটা খোলা দিক এবং উপরের দিকটা খোলা দিক, নিচের দিকটা বন্ধ দিক রয়েছে। উপরে খোলা দিকটা এভাবে কোনাকুনি করে ভাঁজ করে আমার দিকে নিয়ে আসলাম। এই কর্নারের দিকটা দিয়ে আমি হাতা এবং বডির অংশ কাটিং করব। সেটি কিভাবে কাটিং করছে তাও দেখিয়ে দিব। তো এখানে প্রথমে আমি কোমরের মাপটি নিব। কোমর হচ্ছে 34 ইঞ্চি। 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। তারপর এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নিব। এখন উপরের দিক থেকে 11.5 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। কর্নারে 11.5 ইঞ্চি ধরে এভাবে ইঞ্চি টিপটি দিয়ে আমি এভাবে রাউন্ড শেপ করে নিলাম। তো রাউন্ড অংশটা মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 9 ইঞ্চি হয়েছে। আমব্রেলা কাট ফ্রকের কোমর অংশ অবশ্যই প্রথমে একটু ছোট করে কাটিং করবেন, কারণ অনেক কাপড় দেখা যায় বেড়ে যায়। এর জন্য কোমর অংশটা একটু কম করে কাটিং করবেন। গাউনটির লম্বা এখানে আমি 51 ইঞ্চি নিব। গাউনের লম্বা যত ইঞ্চি নেন না কেন সেখান থেকে আপনারা বডির লম্বা বাদ দিবেন। তো আমি শোল্ডার থেকে বডির কোমর পর্যন্ত 15 ইঞ্চি রাখছি। এই 15 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 51 ইঞ্চি রাখবো। তো আপনারা 60 ইঞ্চি পর্যন্ত এই কাপড়টি দিয়ে গাউনটি তৈরি করে নিতে পারবেন। তারপর কোমরের দিক থেকে আমি 51 ইঞ্চি মার্ক করলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নিচ্ছি। টোটাল এখানে 52 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। কোমরের দিকে 15 ইঞ্চি ধরে আমি এভাবে 52 ইঞ্চি করে এভাবে মার্ক করে নিচ্ছি। এখন মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করে বুঝতে পারছেন যে এখানে আরো বেশি লম্বা বাড়ানো যাবে। তো যারা 60 ইঞ্চি লম্বা গাউন পরতে চান তারা কিন্তু এই কাপড়টি নিতে পারেন। এখন এই দাগ বরাবর করে কেটে নিব। তো সাইডে যে কাপড় বেঁচে যাবে সেই কাপড়গুলো দিয়ে আমি হাতা তৈরি করব এবং বডি তৈরি করব। তো এখন নিচের গাউনটি সেলাই করব। এখন নিচের গাউনের অংশটুক একটি পার্ট সোজা করে মেলে নিচ্ছে। তার উপর অপর পার্টটি উল্টা করে রাখছে। এরপর কোমরের মেজারমেন্ট অনুযায়ী কোমর থেকে নিচের ঘের পর্যন্ত সাইডটি সেলাই করব। এরপর নিচের ঘেরটিকে পিকো করে নেব। তো কোমরের মেজারমেন্ট অনুযায়ী দুটি সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন নিচের ঘেরটিকে চিকন পরিমাণ করে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো নিচের ঘেরটি পুরোটি আমি পিকো করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। তো নিচের ঘেটে কাটিং করার পর নিচ দিক দিয়ে যে কাপড়টি রয়েছিল সেই কাপড়টিকে আমি
এভাবে 4 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করা কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। হাতের লম্বা 21 ইঞ্চি রাখবো এবং আর্মহোলের দিকে 10 ইঞ্চি রাখবো। তারপর কাপড়টি কেটে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে আমি হাতা তৈরি করেছি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন পাফ দিয়ে কিভাবে কফ হাতা আমি তৈরি করেছি। তো হাতা কাটিং এবং স্টিচিং এর ভিডিও সেই ভিডিওতে রয়েছে। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আলাদা করে হাতা ভিডিওটি দিয়েছি। আপনারা সেখান থেকে হাতা ভিডিওটি দেখতে পারবেন। তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এখন আমি বডি লেন্থ অনুযায়ী কাপড়টি কাটিং করব। তো নিচ দিকে যে কাপড়টি রয়েছিল সেই কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম এবং বডির লেন্থ অনুযায়ী আমি 15 ইঞ্চির চাইতে এখানে আরো 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে কাপড়টি কাটিং করে নিব। এরপর বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে 10 ইঞ্চি নিচ্ছি এবং আরো 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়ে সাইডটি লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। নিচের কাপড়টি 1/2 ইঞ্চি এভাবে কেটে নিলাম। এই অংশটি সেলাই করলে ভালো দেখা যায় না, তাই অবশ্যই এই অংশটি কেটে নেবেন। তারপর 1/2 ইঞ্চি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি থেকে ফ্রন্ট পার্টের জন্য 15 ইঞ্চি নেব এবং ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেব। যেহেতু আমি গাউনটিতে কলার দেব, তাই কিন্তু অবশ্যই ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তারপর শোল্ডার 7 ইঞ্চি নেব এবং শোল্ডার 7.5 ইঞ্চি নিতে হবে। ফ্রন্ট পার্টের লম্বা থেকে আর্মহোলের জন্য 8 ইঞ্চি নিচ্ছি। তারপর এল শেপ দিয়ে নিচ্ছি। বডি নিচ্ছি 10 ইঞ্চি এবং কোমর নিচ্ছি 8.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলের জন্য নিচ্ছি। কোমরের দিকে 1 ইঞ্চি রাউন্ড করে নিলাম। এল শেপের মধ্যে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। এল শেপের কর্নার থেকে 1 ইঞ্চি মার্ক করে ভিতরের দিকে আর্মহোলের জন্য সোজা দাগ দিয়ে নিলাম। এই কর্নার থেকে 1 ইঞ্চি মার্ক করে তালপাটে শেপ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর করে কেটে নিচ্ছি। প্রথমে ব্যাক পার্টের আর্মহোলের শেপটি বরাবর করে কেটে নিব। এবং দুটি পার্টি ব্যাক পার্টের লম্বা অনুযায়ী কেটে নিলাম। তারপর ফ্রন্ট পার্টটি সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টের লম্বা অনুযায়ী কেটে নিলাম। শোল্ডারটি 1/2 ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি এবং তালপাটটি কেটে নিচ্ছি। বডি এবং কোমরে টিকেন দিয়ে নিলাম। ব্যাক পার্টের শোল্ডারও 1/2 ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি। ব্যাক পার্টের শোল্ডার নিচ্ছি 2 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি পরিমাণ ডিপ রেখে রাউন্ড করে নিলাম। এখন দেখুন এই সাইড থেকে আমি বেল্টটি তৈরি করব। তো সাইডের কাপড়টিকে এভাবে 4 ভাঁজ করে নিয়ে কেটে নিচ্ছি। তো কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিব যাতে ফিতাটি একটু লম্বা বেশি হয়। তারপর এই কোনাকুনি করে কেটে নিচ্ছি। নিচ দিকটা চড়া এবং উপরের দিকটা একটু কম সরু রেখে তারপর ফিতাটি কেটে নিলাম। তো ফিতাটি দেখুন এভাবে উল্টা করে ভাঁজ করে নিয়ে তারপর সাইডটি সেলাই করে নিতে হবে। ফিতা দুটি সেলাই করার পর এখন উল্টিয়ে নিচ্ছি। কর্নারটা ভালোভাবে উল্টিয়ে নিব। এরপর ফিতা দুটিকে স্ট্রেক করে নিব। ফ্রন্ট পার্টটি বিছিয়ে নিয়েছি। এখন শোল্ডার নিচ্ছি 2 ইঞ্চি। গলার জন্য ডিপ নিচ্ছি 3 ইঞ্চি। এখানে আপনারা 3.5 ইঞ্চিও নিতে পারেন। 3.5 ইঞ্চি নিলে গলাটা একটু নিচ দিকে বসে থাকবে। তারপর বক্স শেপ করে নিচ্ছি। এখন এই বক্স শেপের মধ্যে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ বরাবর করে কেটে নিচ্ছি।
তো এখানে ছোট সাইজে চেন ইউজ করব, তাই চেনটি নিয়ে গলা থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা করে রেখে চেনের যে নিচের অংশটুকু ছিল সেখান থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে মার্ক করে নিলাম। তারপর মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। এখন এখানে চেনের জন্য পট্টি সেলাই করব। তো এখানে 10 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি এবং 3 ইঞ্চি চওড়া। কাপড়টি 3টি সাইড এভাবে 2 সুতা পরিমাণ কাপড় ফোল্ড করে সেলাই করে নিব। তো এই যে দেখুন সেলাই করে নিয়েছি। চেনের জন্য যে কাটটি দিয়েছিলাম বডি পার্টে সেই কাট বরাবর করে আমি এই পট্টির কাপড়টি কেটে নিচ্ছি। তো গলা দিকে 1.5 ইঞ্চির মতো কাপড় কেটে নিলাম। তারপর চেনের এই কাটিংয়ের সমান করে মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। বডির সোজা পার্টের উপর পট্টির কাপড়টি উল্টাভাবে রেখে এই সাইড দিয়ে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিব। তো এই যে সেলাই করে নিয়েছি। এখন মাঝে যে সোজা সেলাই রয়েছে 2 কর্নারটি আমি কাট দিয়ে নিলাম। এরপর পট্টির কাপড়টি উল্টিয়ে নিয়ে পিছন পাটে নিয়ে গেলাম। এরপর ইস্ত্রি করে নিয়েছি। গাউনটি পরার পর যাতে চেনটি দেখা না যায় এর জন্য এখানে 2টি কাপড় ইস্ত্রি করে নিয়েছি। কাপড়টি 2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে ইস্ত্রি করে নিয়েছি। চেনের উপর কাপড় দুটিকে রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিব। তো এখানে দেখুন 2 সুতা পরিমাণ কাপড় এক্সট্রা করে রেখে আমি সাইডটি সেলাই করে নিয়েছি। এরপর ইস্ত্রি করে নিয়েছি। দেখুন সাইডে যাতে সুতা উঠে না যায় এর জন্য কিন্তু আমি সাইডে ওভারলক করে নিয়েছি। গলার নিচ দিকে চেনের অংশটুকু রেখে এখন এর সাইড দিয়ে সেলাই করে নিব। তো সেলাই করার আগে অবশ্যই এভাবে পিন লাগিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। চেন লাগানোর জন্য কিন্তু এখানে আমি যে প্রেসার ফুটটি দেয়া থাকে এক সাইডে প্রেসার ফুট সেটি ইউজ করছি। তো চেনটি আমার সেলাই করা শেষ। এখন ফ্রন্ট পার্টের উপর ব্যাক পার্টে উল্টাভাবে রেখে শোল্ডার দুটি সেলাই করে নেব। অবশ্যই শোল্ডারের দিক থেকে সেলাইটা স্টার্ট করে নিতে হবে। তো গলার দিকে দেখুন হালকা একটু এক্সট্রা কাপড় রয়েছে, 2টি কাপড় মিলিয়ে নিয়ে আমি কাপড়টি কেটে নিলাম। এখন কলারের জন্য মেপে নেব। তো দেখুন চেনের থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে। চেনের এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত কলার অংশটুক মেপে নিলাম। এখানে গলাটি 16.5 ইঞ্চি হয়েছে। তো এই মেজারমেন্টে গলাটি কাটিং করব। তো এখানে একটি পেস্টিং নিয়েছি। পেস্টিংটি 4 ইঞ্চি চওড়া এবং 18 ইঞ্চি লম্বা রয়েছে। পেস্টিংটি 2 ভাঁজ করে নিলাম। তারপর এখান থেকে আমি 1.25 ইঞ্চি চওড়া পরিমাণ করে কলারটি কাটিং করব। তো বন্ধ দিক থেকে 1.25 ইঞ্চি মার্ক করলাম। তো কলার হচ্ছে 16.5 ইঞ্চি, তার অর্ধেক 1.8 ইঞ্চি। বন্ধ দিক থেকে 1.8 ইঞ্চি কলারের অংশটুকু এভাবে ইঞ্চি টেপটিকে এভাবে একটু রাউন্ড করে মেপে নেব। তারপর আমি 1.25 ইঞ্চি করে করে এভাবে দেখুন কলার শেপটি দিয়ে নেব। একটি মার্ক করার পর উপরের দিকটাও এভাবে মার্ক করে নিলাম। এই কর্নারটা হালকা রাউন্ড করে নেব। এখন এই দাগ বরাবর করে কেটে নেব। আপনার 1.25 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি চওড়া করেও কলারটি তৈরি করে নিতে পারবেন। তো কলারটি সেলাই করার আগে অবশ্যই এভাবে গলার সাথে মেপে নিতে হবে। তো যে দেখুন আমি মেপে নিচ্ছি, গলার সমান করে এই কলারটি হয়েছে। তো কলারের পেস্টিংটি একটি কাপড়ের উপর উল্টাভাবে ইস্ত্রি করে নেব। তারপর একটি সাইড এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। তো এখানে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সাইডটি ফোল্ড করে সেলাই করে নিয়েছি। একটি কাপড়ের সোজা পাটির উপর কলার অংশটুক উল্টাভাবে রেখে
কলারের সাইড দিয়ে মানে পেস্টিং এর সাইড দিয়ে সেলাই করব। সেলাই থেকে 2 সুতা পরিমাণ এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি। এক্সট্রা কাপড়টি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। তারপর কলারটি উল্টিয়ে নিচ্ছি। এখন কলার থেকে 2 সুতা পরিমাণ এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি। কলারের কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে এর মিডল পয়েন্টে টিকিন দিয়ে নেব। এখন গলার অংশটিকেও দেখুন এভাবে 2 ভাঁজ করে নিয়ে পিছন পার্টের দিকে একটি টিকিন দিয়ে নিব। তারপর বডি পার্টটিকে উল্টাভাবে বিছিয়ে নিব। এখন কলারটি এর উপরে উল্টাভাবে রাখবো। তারপর দেখুন দুটি টিকিন মিলিয়ে নিয়ে এখানে পিন লাগিয়ে নিব। আর কলার সেলাই করার সময় অবশ্যই মিডল পয়েন্ট থেকে সেলাইটা স্টার্ট করবেন, তাহলে কলার 2 দিক দিয়ে সমান থাকবে। কলারের কাপড়টি লুজ রাখবো এবং কলার কাপড়টিকে একটু টেনে টেনে সেলাই করব। টিকেনের থেকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে তারপর সেলাইটা স্টার্ট করলাম। এখানে কলারের কাপড়টি আমি লুজ রাখছি এবং নিচে যে বডির কলার অংশ রয়েছে এটিকে একটু টেনে টেনে সেলাই করে নিচ্ছে। এতে দুটি কিন্তু সমান হবে। আর যদি আপনারা দেখেন কলারটি ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু দুটি সমান রাখবেন, কোনোটি টান দিয়ে রাখবেন না। তারপর বাকি অংশ সেলাই করব। এখানে কিন্তু মিডলে যে টিকেন ছিল তার আগ থেকে সেলাইটা স্টার্ট করব, মানে সেলাইয়ের ওপর থেকে সেলাইটা স্টার্ট করব। আর যখন শোল্ডারের দিকে আসবো এভাবে সুইটির নিচ দিকে দিয়ে পেশা ফুটে উঠিয়ে নিয়ে সেলাই করব। চেন সেলাইয়ের সাথে কলার অংশটা মিলিয়ে নিয়ে সেলাইটি করে নিচ্ছি। এখন এক্সট্রা কাপড়টি কলারের ভিতর দিকে দিয়ে এর সাইড দিয়ে সেলাই করে নেব। তারপর কলারের সাইড দিয়ে আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে এর ওপর দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতাটি জয়েন দেব। তো এখানে ফ্রিল দিয়ে সুন্দর করে কফ হাতা তৈরি করেছি। তো কফ হাতার কাটিং এবং স্টিচিং এর ভিডিও কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তার ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে হাতাটি কিভাবে জয়েন দিয়েছে তাও কিন্তু সেই ভিডিওটিতে আমি ডিটেলস বলে দিয়েছি। বডি পার্টটিকে সোজা করে রেখে হাতাটিকে এভাবে উল্টা করে রেখে তারপর আমি হাতাটি জয়েন দিয়ে নেব এবং উপরের দিকে কুচি দিয়ে নেব। 2 সাইডে 2টি হাতা আমি জয়েন দিয়ে নিয়েছি। তারপর কোমরের দিকে বেল্টটি সেলাই করে নেব। বেল্টটি সেলাই করার পরে আমি দেখুন বডি পার্টটিকে দুটি মিলিয়ে নিলাম। তারপর হাতার কফের থেকে সাইডটি আমি বডি মেজারমেন্ট অনুযায়ী কোমর পর্যন্ত সেলাই করে নেব। দুটি সাইডে আমি সেম ভাবে হাতা মুড়ি থেকে কোমর পর্যন্ত সেলাই করে নিয়েছি।
এখন নিচের পার্টের সাথে বডির কোমরের অংশ অ্যাটাচ করব। বডিটি সোজা রাখবো এবং নিচের পার্টেও এভাবে সোজা রাখবো। তারপর দেখুন এরকম করে উল্টিয়ে নিব। দুটি কোমর একসাথে করে রেখে কোমরটি আমি সেলাই করে নিব। তো এই যে দেখুন এখানে কোমরটি আমি সেলাই করে নিয়েছি। গজ কাপড় দিয়ে এভাবে আপনারা সুন্দর করে গাউন তৈরি করে নিতে পারেন। এই গাউনটির জন্য 3.5 হাত বহরের 4.5 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম। 1 গজের মতো কাপড় বেঁচে গিয়েছে, সেটি দিয়ে আমি একটি কুর্তি তৈরি করব। তার ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের গাউনটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।